কাশ্মীর হামলার ঘটনা ঘিরে দুই প্রতিবেশী ভারত পাকিস্তানের মধ্যে রুদ্ধশ্বাস উত্তেজনা, আর এই উত্তেজনাই এখন পরিণত হয়েছে প্রায় যুদ্ধ পরিস্থিতিতে। গভীর রাতে ভারত পাকিস্তানের 6টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে পাকিস্তানও রাতেই পাল্টা হামলা চালায়। ক্রিকেটেও এর প্রভাব পড়বে। দুই চির প্রতিদ্বন্দ্বী 22 গজের নিকটতম ভবিষ্যতে মুখোমুখি হবে না বলেই মনে করেন বিশেষজ্ঞরা। রোমান পেয়ারের রিপোর্ট। উপমহাদেশের হৃদয়ে লেখা এক অভিশপ্ত গীত। কাশ্মীরের হিমেল বাতাসে এখন বারুদের গন্ধ। যেখানে হিমালয়ের ছায়াতলের ঊর্ধ্বশ্বাস অপেক্ষা, ব্যালকনিতে নয় বাংকারে বসে কেউ জিজ্ঞেস করে, ভারত পাকিস্তান আবার সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে যাবে? নিকষ অন্ধকারে নিঃশব্দ আকাশে হঠাৎ ছুটে আসে 6টি আগুনে ক্ষেপণাস্ত্র। ভারতের জবাব পাকিস্তানের বিরুদ্ধে, আর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের উত্তর রাতেই ছুঁড়ে দেয়া হয়। পাকিস্তানের দাবি, ভারতের 5টা যুদ্ধ বিমান ভূপাতিত। এ যুদ্ধ শুধু সীমান্তে নয়, ছায়া পড়ে গেছে ক্রিকেট মাঠেও। এবার শুধু কাঁটাতারের মাঝে সেনা নয়, নিষিদ্ধই কি হতে চলেছে ব্যাট বলের প্রাচীন দ্বৈরথ। এক সময় এই দুই দেশ উপহার দিয়েছিল গাভাস্কার বনাম ইমরান, সচিন বনাম ওয়াসিম, বিরাট বনাম বাবরের রুদ্ধশ্বাস লড়াই। কিন্তু রাজনীতির বিষাক্ত ছায়ায় সেই লড়াই আজ মুমূর্ষু। 2013 সালের পর থেকে আর হয়নি দ্বিপক্ষীয় সিরিজ। শুধুই আইসিসি কিংবা এসিসির আয়োজনে দেখা হয়েছিল, তাও আবার হাইব্রিড নিরাপত্তার নামে দেশ বদলানো নাটক। প্রশ্ন ওঠাই স্বাভাবিক, ভারত পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ আর দেখা যাবে তো? গৌতম গম্ভীরের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে ঘৃণা। সন্ত্রাস বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে কিছুই নয়। গাভাস্কারের কণ্ঠেও ছিল এক অন্ধকার ভবিষ্যতের ইঙ্গিত। যদি দুই দেশ যুদ্ধ করে তবে খেলাধুলা অসম্ভব। শব্দগুলো কাঁটার মতো বিঁধেছে উপমহাদেশের ক্রীড়া মননে। মিয়াদাদ সেই বক্তব্যে দ্বিমত করলেও বাস্তবতা তাকে ছাপিয়ে গেছে। এখন যুদ্ধই নিয়ন্ত্রণ করে কূটনীতি। আর পাকিস্তানও তো চুপ নয়। ভারতে কোনো বৈশ্বিক আসরে খেলবে না তারা, না পুরুষ না নারী। 2025 নারী বিশ্বকাপ, 2026 টি-20 বিশ্বকাপ সবই এখন প্রশ্নবিদ্ধ। 22 এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জনের প্রাণহানি। তারপর থেকে ভারত শুধু ক্ষেপণাস্ত্র নয়, ভার্চুয়াল যুদ্ধেও আঘাত এনেছে। ওয়াসিম, শোয়েব সকলের সোশ্যাল মিডিয়া কণ্ঠ যেন নিস্তব্ধ করে দিয়েছে ভারত। এমন সময়ে ক্রিকেট ডিপ্লোমেসি, এটা কি এখনো সম্ভব? যখন দুই দেশের তারকারাই সামরিক হামলায় উল্লাস করে, তখন কি আর পিচে দেখা যায় হাসি মুখে টস? না, এখন আর টস নয়, এখন ট্রিগারে আঙুল চান সাবেকরা। ভারতীয় ক্রিকেটের কিছু সাবেক ও বর্তমান খেলোয়াড় এরই মধ্যে পাকিস্তানে নিজ দেশের সামরিক হামলার সমর্থন দিয়েছেন। গর্জে ওঠে যুদ্ধ বিমান, কেঁপে ওঠে ভূখণ্ড। ব্যাট বলের নয়, বারুদের প্রতিযোগিতা। রহমান পেয়ার, 71।